যে কোনো সমাধান 2 সেকেন্ডে করুন। এটা শুধু কথার কথা নয়, সত্যি সত্যি প্রায় 2 সেকেন্ডে করাই সম্ভব হবে যদি ভালোভাবে বুঝে নেওয়া যায় এবং ভালোভাবে যদি রপ্ত করে নেওয়া যায়। তাহলে এই পদ্ধতিতে সত্যি সত্যি প্রায় 2 সেকেন্ডে যে কোনো সমাধান করা সম্ভব। বাস্তবে এটা যাকে যাকে বলেছি প্রথমে বিশ্বাসই করতে চায়নি, তারপর যখন এই পদ্ধতিটি দেখেছে শেষ পর্যন্ত তারা মেনেছে এবং এটাও বলেছে হ্যাঁ সত্যি সত্যি প্রায় 2 সেকেন্ডে করা সম্ভব। চলুন এবার পদ্ধতিটি দেখে নিই। দেওয়া আছে 5x + 2y = 9 এবং 4x + 3y = 10। আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য দুটো গুণের চিহ্ন দিয়ে নিয়েছি। দেখুন, একটা 9 থেকে 3 আর 10 থেকে 2, আর একটা 5 থেকে 3 আর 4 থেকে 2। আপনারা এটা যখন বুঝে যাবেন তখন গুণের চিহ্নটা না দিয়েও করতে পারবেন। চলুন এবার দেখে নিই। এক চান্সেই এক্সের মান বেরিয়ে যাবে, তাই x = লিখবেন, তারপর ডান দিক থেকে স্টার্ট করবেন। ওকে, যেমন ধরুন 3 9 27, 27টা লিখবেন, তারপরে মাইনাস দেবেন, তারপরে 10 দুগুণে 20, তারপর মাইনাস দিয়ে 20 লিখবেন, এরপর নিচে লিখবেন, ডিভাইডেড বাই দিয়ে নিচে লিখবেন, তারপরে বাঁ দিকে আসবেন। ওকে, বাঁ দিকে দেখুন 3 5 15, এটা প্রথমে লিখবেন 15, তারপরে মাইনাস 4 দুগুণে 8। ওকে, এবার সমান চিহ্ন দেবেন, সমান চিহ্ন উপরে দেখুন 27 থেকে 20 মাইনাস করবেন, কত হয় 7 হয়। 15 থেকে 8 মাইনাস করলে কত হয় 7 হয়। 7 ডিভাইডেড বাই 7 মানে 1, অর্থাৎ x = 1 বেরিয়ে গেল। এরপর y = 2, 2 কী করে বেরোলো? x = যদি 1 হয় তাহলে 1 নম্বর সমীকরণে মুখে মুখে করতে পারবেন। x = যদি 1 হয় তাহলে 5 × 5 আর কত দিলে 9 হয়, কারণ =9 আছে, তাহলে 5-এর সঙ্গে 4 যোগ করলে 9 হয়। তাহলে 2y আছে, অর্থাৎ 2y আছে, তাহলে y সঙ্গে কত গুণ করলে 4 হয়? 2 গুণ করলে ইজিলি, তাই y = 2 মুখে মুখেই বেরিয়ে যাচ্ছে। এটার উত্তরটা সঠিক হলো কিনা পরীক্ষার হলেই নিশ্চিত হতে পারবেন। কি করে? 1 নাম্বার কিংবা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে x আর y এর মানটা বসিয়ে দিন। দেখুন, আমি 1 নাম্বারেই দেখাচ্ছি। x = কত বেরিয়েছে? 1, তাহলে 5 × 5, আর y = কত বেরিয়েছে? 2, তাহলে 2 দুগুণে 4, 5 আর 4 যোগ করলে কত হয়? 9 হয়। =9 আছে, তাহলে 9 9 মিলে গেল। আচ্ছা, 2 নাম্বার সমীকরণে বসিয়ে দেখে নেবেন, আরও নিশ্চিত হতে পারবেন। x = কত আছে? 1 আছে, তাহলে 4 × 4, আর y = কত আছে? 2 আছে, তাহলে 3 দুগুণে 6, তাহলে 4 আর 6 যোগ করলে কত হয়? 10, দেখুন 10 আছে, তাহলে নিশ্চিত হতে পারলাম যে আমার উত্তরটি একেবারে সঠিক আছে। এরপর আরও একটি দেখুন, 8x + 3y = 19 এবং 7x + 2y = 16, এটা দেওয়া আছে। একইভাবে গুণের চিহ্ন দিয়ে নিয়ে ডান দিক থেকে স্টার্ট করবেন x = দিয়ে। ওকে, তাহলে x = দেখুন 3 16 48, যেটা বেশি হবে সেটা প্রথমে লিখবেন। এক্ষেত্রে দেখুন 3 16 48 এটা বেশি হচ্ছে, তাই 48টি প্রথমে লিখেছি, আর 19 দুগুণে 38 এটা কম হচ্ছে, তাই মাইনাস দিয়ে 38 লিখেছি। মনে রাখবেন যেটা বেশি হবে সেটা প্রথমে লিখবেন। ওকে, 3 16 48 এটা বেশি আছে, 48টি আগে লিখে নিয়েছি, 19 দুগুণে 38 এটা পরে লিখেছি মাইনাস দিয়ে। এরপর নিচে লিখবেন একই সিস্টেমে, যেটা বেশি হবে সেটা প্রথমে লিখবেন। 3 7 21 এটা বেশি আছে, তাই 21টি প্রথমে লিখেছি, তারপরে 8 দুগুণে 16, 16টা মাইনাস দিয়ে পরে লিখেছি। এবার 48 থেকে 38 বিয়োগ করেছি, 10 হয়েছে, তারপর 21 থেকে 16 বিয়োগ করেছি, 5 হয়েছে, 10কে 5 দিয়ে ভাগ করেছি, 2 হয়েছে, তাহলে x এর মান ইজিলি বেরিয়ে গেল 2। এরপর যে কোনো একটা সমীকরণে x এর মান 2 এটা বসিয়ে দিন, তাহলে y = 1 বেরিয়ে যাবে। দেখুন x এর মান 2 1 নম্বর সমীকরণে বসিয়ে দেখছি, 8 দুগুণে 16, ঠিক আছে, তারপর 3y আছে, তাহলে 16-র সাথে কত যোগ করলে 19 হবে? 3 যোগ করলে 16 17 18 19, তাহলে নিশ্চয়ই y এর মান 1 হতে হবে। 3 × 3, কারণ 3y আছে, তাই y = 1, এটা মুখে মুখেই হয়ে যাচ্ছে। বন্ধুরা অনেকেই কমেন্ট করেছে এটা কি 2 বা 1 সেকেন্ডের মধ্যে হচ্ছে, কিন্তু আমি তো আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি। আমি যখন এটা মনে মনে পরপর করে যাব তখন প্রায় 2 সেকেন্ডে করাই সম্ভব হবে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন।